আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। দেশের ফুটবলে একমাত্র সাফ জয়ে অনন্য ভূমিকা রাখা গোলরক্ষক আমিনুল হক যখন হাত করা পড়ে কারাগার আর আদালতে হাজিরা দিতে হয়েছে, তখন ফুলেল শুভেচ্ছায় রাজনীতির মাঠে বরণ করে নেওয়া হয়েছিল ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে। শুধুমাত্র বিএনপির রাজনীতিতে জড়িত হওয়ার কারণে হয়রানিমূলক মামলায় বন্দী করে রাখা হয়েছিল দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা এই অধিনায়ককে। ক্ষমতার পালা বদলে একই বিড়ম্বনায় আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক এমপি সাকিব আল হাসান। এরই মধ্যে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে তার নামে। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে খেলছেন সাকিব আল হাসান। মামলার আসামি হওয়ায় তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সরকার? এভরি অ্যাকশন হ্যাজ সাম রিঅ্যাকশন, না ইকুয়াল রিঅ্যাকশন বলে কিছু রিঅ্যাকশন হয়, সেটা আমরা পছন্দ করি না, কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই। এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না, এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সাকিবের ব্যাপারে নমনীয় হলেও আইন উপদেষ্টা স্মরণ করিয়ে দিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার কিভাবে ফুটবল দলের অধিনায়ককে হয়রানি করেছে। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে। সব কিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে, মামলা গ্রেফতার, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। হত্যা মামলা ছাড়াও সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, বেটিং, অবৈধ সম্পদ অর্জন, স্বর্ণ চোরাচালান, অর্থ পাচার সহ বেশ কয়েকটি বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।